আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের ৩টি সহ ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০৩টি নবরূপে সজ্জিত অমৃত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কলকাতা হাইকোর্টের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নির্দেশ মেনেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে পরীক্ষায় সফলদের নতুন করে তালিকা তৈরির নির্দেশ উচ্চ ন্যায়ালয়ের। বিকাশ ভবন ঘেরাও কর্মসূচিতে সরকারি সম্পত্তি নষ্ট ও সরকারি কর্মচারীদের কাজে বাধা দানের অভিযোগে পুলিশের তলবে হাজিরা দিয়েছেন ৪ অভিযুক্ত শিক্ষক। কলকাতার পর দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর ও ফ্রেজারগঞ্জেও রাতের অন্ধকারে ড্রোনের দেখা মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই আজও বৃষ্টির পূর্বাভাস। গত সন্ধ্যা থেকে ঝড় বৃষ্টির পর অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের ৩টি সহ ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০৩টি নবরূপে সজ্জিত অমৃত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এ রাজ্যের ৩টি স্টেশন হল পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়, পশ্চিম বর্ধমানের পানাগড় ও নদিয়ার কল্যাণী ঘোষপাড়া। এছাড়া বাংলার আরও ১০০টি স্টেশনের উন্নয়নের কাজ চলছে এই প্রকল্পের অধীনে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় দেশ জুড়ে স্টেশনগুলিকে পরিকাঠামো ও যাত্রী পরিষেবার নিরিখে বিশ্বমানের করে গড়ে তোলার কাজ চলছে। একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সারা দেশে ১০৩টি অমৃত ভারত রেল স্টেশনকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। পশ্চিমবঙ্গে প্রথম পর্যায়ে রয়েছে ৩টি স্টেশন। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের নদিয়ার কল্যাণী ঘোষপাড়া, আসানসোল ডিভিশনের পশ্চিম বর্ধমানে পানাগড় এবং দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রেলওয়ে স্টেশনগুলির পুনর্নির্মাণ ও আধুনিকীকরণের কাজ হাতে নিয়েছে রেল। কনকোর্স, অতিরিক্ত ওয়েটিং হল, লিফট, উন্নত সার্কুলেটিং এরিয়া, বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গদের জন্য র্যাপড, ট্যাকটাইল টাইল সহ বহু পরিষেবা যোগ করা হয়েছে। উদ্যান ও সবুজায়ন, পানীয় জলের সুবিধা, শৌচালয়, পার্কিং ব্যবস্থা যেমন রয়েছে তেমনি স্থানীয় চিত্রকর্ম দিয়ে স্টেশনগুলিকে ঢেলে সাজানো হয়েছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গে ১০০টি স্টেশন রয়েছে, যার মধ্যে ৩টি স্টেশনের উদ্বোধন করা হবে আজ। কল্যাণ লাহা, আকাশবাণী সংবাদ, কলকাতা। কল্যাণী ঘোষপাড়া স্টেশন চত্বরে নানাবিধ অত্যাধুনিক ব্যবস্থা পেয়ে খুশি যাত্রীরা। কল্যাণী ঘোষপাড়া স্টেশনের পাশে ইউনিভার্সিটি রয়েছে, তো স্টুডেন্টদের যাতায়াতের জন্য প্রচুর সুবিধা হবে। এবং তাছাড়া এখানে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। আমরা ২ রকম পানীয় জল পাচ্ছি, চিল্ড ওয়াটারও পাচ্ছি এবং নর্মাল ওয়াটারও পাচ্ছি। তার সাথে সাথে স্টেশনের পাশে একটি ঐতিহ্যবাহী মেলাও হয়, সতী মায়ের মেলা। সেখানে যারা পুণ্যার্থীরা আসবে তারাও সহজসাধ্যভাবে সেই জায়গাটিতে পৌঁছে দিতে পারবে। এবং স্টেশন সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে সেখানকার যে ডেভেলপমেন্ট ঘটেছে তাও এখানকার ইকোনমিতে অনেকটা প্রভাব অবশ্যই ফেলবে এবং লোকের জীবনেও আমূল পরিবর্তন নিয়ে আসবে। কলকাতা হাইকোর্টের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নির্দেশ মেনেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে ২০২৪-এ ডাক্তারিতে স্নাতকোত্তর স্তরে ভর্তির জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সফলদের তালিকা নতুন করে তৈরির নির্দেশ দিয়েছে উচ্চ ন্যায়ালয়। বিচারপতি কৌশিক চন্দ্র ১ মাসের মধ্যে সফলদের তালিকা প্রকাশ করতে বলেছেন। তবে তালিকায় রাখতে হবে ওবিসি তালিকাভুক্ত ৬৬টি সম্প্রদায়কেই। মানতে হবে ওবিসি এ এবং ওবিসি বি তালিকাভুক্ত ব্যক্তিদের জন্য ৭% সংরক্ষণ নীতিও। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নির্দেশ অনুযায়ী ২০১০ সালের পরে ওবিসি শংসাপত্র হয়েছে এমন পরীক্ষার্থীরা কাউন্সেলিংয়ের সুযোগ পাবেন না বলে আদালত স্পষ্ট জানিয়েছে। পুলিশের তলবে সাড়া দিয়ে গতকাল থানায় হাজিরা দিয়েছিলেন মেহবুব মণ্ডল সহ চাকরিহারা ৪ শিক্ষক। আইনজীবীদের সঙ্গে নিয়ে সন্ধ্যায় তারা বিধাননগর উত্তর থানায় যান। ঘণ্টাখানেক বাদে থানা থেকে বেরিয়ে মেহবুব জানান পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা সহায়তা করেছেন। এরপরেও পুলিশ ডাকলে তাঁরা সহযোগিতা করবেন। উল্লেখ্য, বিকাশ ভবন ঘেরাও কর্মসূচিতে সরকারি সম্পত্তি নষ্ট ও সরকারি কর্মচারীদের কাজে বাধা দানের অভিযোগে কয়েকজন আন্দোলনকারীকে পুলিশ ডেকে পাঠিয়েছিল। বিকাশ ভবন চত্বরে বিক্ষোভ এবং গোলমালের অভিযোগে কয়েকজন আন্দোলনরত শিক্ষককে শোকজ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। গত বৃহস্পতিবার বিকাশ ভবন ঘেরাও কর্মসূচিতে সরকারি সম্পত্তি নষ্ট এবং সরকারি কর্মচারীদের দীর্ঘক্ষণ অফিসে আটকে রাখার অভিযোগ উঠেছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে। ওই ঘটনায় কয়েকজনকে চিহ্নিত করে তাদের আচরণের জন্য জবাবদিহি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। 7 দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে বলে খবর।
চাকরি বাঁচানোর দাবিতে গতকাল বিজেপি, কংগ্রেস ও সিপিআইএম নেতৃত্বের সঙ্গে দেখা করেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ। প্রথমে তারা বিজেপির দপ্তরে গিয়ে সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। এরপর কংগ্রেস অফিসে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখান থেকে আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গেও দেখা করেন চাকরিহারা শিক্ষকরা। তাদের তরফে সুমন বিশ্বাস জানান, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে তাঁরা 3 রাজনৈতিক দলের কাছে দাবি জানিয়েছেন। এর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও তাঁরা চিঠি দিয়েছিলেন। এদিকে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসার দাবি জানিয়েছে সিপিআইএম এর লিবারেশন। পুলিশি দমনপীড়নের অভিযোগে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দলের পক্ষ থেকে গতকাল রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালন করা হয়। সিবিআই চিহ্নিত যোগ্য শিক্ষকদের মতোই তাদেরও 31শে ডিসেম্বর পর্যন্ত কাজে বহাল রাখার অযোগ্য চিহ্নিত শিক্ষকদের আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। তাদের নতুন পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার আবেদনটিও খারিজ হয়ে গেছে। বিষয়টি নিয়ে একাধিক শিক্ষক ও শিক্ষাকর্মী শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চে গতকাল শুনানি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25শে মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 122তম পর্ব। জনগণ ওই অনুষ্ঠানের জন্য টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে তাঁদের মতামত এবং পরামর্শ জানাতে পারেন। আগামী শুক্রবার 23শে মে পর্যন্ত নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামে অনলাইনে মতামত জানানো যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কলকাতার পর দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর ও ফ্রেজারগঞ্জেও রাতের অন্ধকারে ড্রোনের দেখা মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত সন্ধ্যায় এবং রাতে 2 দফায় গঙ্গাসাগরে 5টি ড্রোন আকাশে উড়তে দেখা যায় বলে সুন্দরবন পুলিশ জেলার গোয়েন্দা দপ্তর সূত্রে খবর। ফ্রেজারগঞ্জে রাত 11টা নাগাদ আকাশে ড্রোন দেখতে পাওয়া যায়। ইতোমধ্যে উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর নজরে আনা হয়েছে বিষয়টি। সুন্দরবনের উপকূল এলাকার সব থানাকে সতর্ক করা হয়েছে। উল্লেখ্য, গত সোমবার রাতে মধ্য ও দক্ষিণ কলকাতার বেশ কিছু অংশে কয়েকটি ড্রোন আকাশে উড়তে দেখা যায়। রাজ্যের সীমান্ত ঘেঁষা জেলাগুলিতে জঙ্গি তৎপরতা নিয়ে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশকে সতর্ক করে দিয়েছেন। উত্তরকন্যায় গতকাল প্রশাসনিক বৈঠকে এ ব্যাপারে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আসাম সহ অন্যান্য রাজ্য এমনকি ভিনদেশ থেকেও অবাঞ্ছিত ব্যক্তিরা রাজ্যে ঢুকছে। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে, আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, এটা মনে রাখবেন, অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে, মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ডের অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ক্ষতিকারক শক্তি বেড়েছে, যেটা মানুষ আগে ভয় পেত না। সুতরাং কাজ চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেছেন, অনুপ্রবেশ আটকাতে পুলিশের ব্যর্থতার জন্য পুলিশ মন্ত্রী দায়ী। ডিএমএসপি কি করবে? পুলিশ কি করবে? পুলিশকে পরিচালনা করে কে? তারা তো কোনো স্বশাসিত সংস্থা নয়। প্রশাসনের দায়িত্ব তো মুখ্যমন্ত্রীর হাতে, পুলিশ মন্ত্রী তিনি। যদি বিচ্যুতি হয়ে থাকে সেটা তার বিচ্যুতি। বিজেপি তৃণমূল কংগ্রেস দলকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়েছে। দলের সাংসদ জগন্নাথ সরকার মুখ্য নির্বাচন কমিশনারকে এই মর্মে চিঠি দিচ্ছেন বলে জানিয়েছেন। তার অভিযোগ, রাজ্যে সব ধরনের দুর্নীতি অপরাধের সঙ্গে শাসক দলের যোগসূত্র প্রমাণিত। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আজও কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। মুর্শিদাবাদে আজ ভারী থেকে অতি ভারী এবং নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও রয়েছে ঝড় বৃষ্টির কমলা সতর্কতা। এদিকে গতকাল রাজ্যের প্রায় সব জেলা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির খবর পাওয়া গেছে। আজ সকাল 6:30 পর্যন্ত আলিপুরে 38.2 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ঝড়ের ফলে বেশ কিছু জায়গায় গাছ উপড়ে পড়ে। এদিকে গতকালের বৃষ্টির পর অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 22.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 4.5 ডিগ্রি কম। এদিকে গত সন্ধ্যায় ঝড় বৃষ্টির সময় মুর্শিদাবাদের রেজিনগরের কাছে গাছের ডালপালা সংযোগে এসে আপ শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার ট্রেনের বিদ্যুৎবাহী প্যান্টোগ্রাফ সহ যন্ত্রাংশে আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ট্রেন থেমে যাওয়ায় যাত্রীরা তাড়াহুড়ো করে নেমে পড়েন।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পশ্চিমবঙ্গের 3টি সহ 18টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 103টি নবরূপে সজ্জিত অমৃত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কলকাতার পর দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর ও ফ্রেজারগঞ্জেও রাতের অন্ধকারে ড্রোনের দেখা মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর সকাল 9:15 মিনিটে।